কথা বলি, হিন্দু মুসলিম ভাই ভাইয়ের কথা বলি, আমাদেরকে বলে এরা হচ্ছে সব জালি হিন্দু, এদের ডিএনএ তে দোষ আছে। আমারও মাঝে মাঝে উত্তর দিই, আমি বললাম ভাই তোর ডিএনএটাও চেক করিয়ে নে, বাড়িতে নরেন্দ্র মোদী আসতো না। এবং এক নেমো খারাম এই নেমো খারাম সনাতন ধর্মের মানুষ না ইসলাম ধর্মের মানুষ, আমার একটু বুঝতে চেষ্টা হচ্ছে এবং কষ্ট হচ্ছে। নমস্কার দাদা ভাইরা, মা মাসি আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় যে আমার একটা বড় পরিবার আছে, সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। হিন্দু ভাই মা বোনের প্রতি নমস্কার জানাচ্ছি এবং মুসলিম ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের আদাব জানাচ্ছি। অতএব আমরা যে মানুষ, এটাই সত্য। কোন মানুষ চায় না অন্য একটা ধর্মের পরে, অন্য একটা জাতির পরে আক্রমণ যদি কেউ করে, সে মানুষের মধ্যে পড়ে না, সে হয়তোবা কোনো জিহাদি এবং হয়তোবা কোনো চটিচাটা হবে। যাই হোক, আমার চ্যানেল নাম বেনকে, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে এক চটিচাটারে এবং এক নেমো খারাম এই নেমো খারাম সনাতন ধর্মের মানুষ না ইসলাম ধর্মের মানুষ, আমার একটু বুঝতে চেষ্টা হচ্ছে এবং কষ্ট হচ্ছে। এতে আমি সোশ্যাল মিডিয়া এসে 100 বার বলেছি যে আমাদের সনাতন ধর্মকে নিয়ে তুই বাজে কথা কম বলবি, কারণ তুই ধর্মের কিছু জানিস না, ধর্ম কিছু মানিস না। সেই জায়গায় দাঁড়িয়ে চটি চাটতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের ধর্মের পরেও, আমাদের দেব দেবতার পরেও আঘাত করতে মনে হয় ভুল করছে না। কারণ আমি জানি যে আমাদের প্রতি যদি কেউ আঘাত করে, সহ্য করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু কোন একটা মানুষ আঘাত খেতে খেতে যখন আর কোন নিরুপায় হয়ে যাবে, তার ধর্মকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে সে বাধ্য হবে এবং নিয়েও থাকে। চলেন আজকে এক চটিচাটা সনাতনী কিনা প্রশ্ন রাখলাম আপনাদের তরে। মুসলিম ভাই ভাইয়ের কথা বলি, আমাদেরকে বলে এরা হচ্ছে সব জালি হিন্দু, এদের ডিএনএ তে দোষ আছে। আমারও মাঝে মাঝে উত্তর দিই, আমি বললাম ভাই তোর ডিএনএটাও চেক করিয়ে নে, বাড়িতে নরেন্দ্র মোদী আসতো না তো, তোর মাকে জিজ্ঞেস করিস তো একবার। মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন, না সত্যি সত্যি মসজিদের ভিতরে নামাজ পড়ছেন, তাকে ডাকতে যাচ্ছে। মন্দির হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে রামনবমীর সময় সেখানে কোনো রাম ভক্তকে ঢুকতেই দেয় না। তারা রাস্তাঘাটে জায়গা না পেয়ে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স করছে, ডিজে বাজিয়ে। মানে এদের ভক্তির লেভেল দেখলে আমার হাসিও পায়। রাম মন্দির তৈরি করা হয়েছে হিন্দুদের জন্য বিশাল গর্বের বিষয়। অবভিয়াসলি যারা ভগবান মানেন বা রামকে মানেন, শ্রদ্ধা করেন, পুজো করেন, তাদের কাছে গর্বের বিষয়। 500 বছর নাকি ঘর ছাড়া ছিলেন রাম, তারপরে তাকে যার জন্য ঘর বানিয়ে দিয়েছেন। বিশ্বাস করে এই অপদত্তকে যদি আমি সামনে পেতাম, ঠাকিয়ে একটা চোর মারতাম। শুয়ারকে আওলাদ কোথাকার, কথাবার্তা যেভাবে বলবি বল, যে নরেন্দ্র মোদী আসতো কিনা মার কাছে জিজ্ঞাসা করবি। আরে গান্ডুর বাচ্চা, আমিও একটা সনাতনী, তুই কথাটা আমাকেও বলেছিস। আর রাম 500 বছর ঘর ছাড়া ছিল, আর বলছি রাম মসজিদে নামাজ পড়তো কিনা। এই অসভ্য কথাবার্তা সোশ্যাল মিডিয়া সব বন্ধ কর। তোর ফেসটা আমরা চিনে রাখছি সকল সনাতনীরা। আমাদের রামকে নিয়ে যে ব্যঙ্গ করছিস আর আমাদের নিয়ে যে ব্যঙ্গ করছিস, উত্তর দিতে হবে। সনাতনীরা কখনো তোকে ক্ষমা করবে না। শুনে রাখ গান্ডুর বাচ্চা, তোকে বলছি গান্ডুর বাচ্চা, যদি ক্ষমতা থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দে যে তুমি যা বলেছ ভুল। চলেন একটি মিথ্যাচার করছে, একটু দেখে আসি এবং শুনে আসি, আপনাদেরও শোনানোর চেষ্টা করি। এই পরিস্থিতিকে উত্তপ্ত করার পেছনে বিজেপি আরএসএস এর কি হাত রয়েছে সেটাই খোঁজার চেষ্টা করছিলাম শুরু থেকে। এবং বর্তমানে আমার পুরনো ভিডিও আপনারা দেখে নেবেন, যে ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে গেম প্ল্যান সাজিয়েছিল বিজেপি, এই মুর্শিদাবাদ কাণ্ডের নেপথ্যে কারা কিভাবে সাজিয়েছিল। আপনাদের মনে আছে
আরএসএস এর প্রধান মোহন ভাগবত এই মুর্শিদাবাদে মিটিং করে গেছেন এবং মুর্শিদাবাদে মিটিং করেছেন। সেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে আরএসএস এর পুরনো লোকজন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরেই গেম প্ল্যান মুর্শিদাবাদ। শামসেরগঞ্জ, সুতি সহ কয়েকটি এলাকায় এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা যে তথ্য দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা বেরিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, সেই পত্রপত্রিকায় তারা বলছে যেখানে বহিরাগতদের এনে এই অশান্তি তৈরি করা হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে বিজেপির ক্রমবর্ধমান হুমকি, মুর্শিদাবাদকে কেন্দ্র করে আগে থেকে হুমকি দিচ্ছেন শুভেন্দু, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সবাই, কিন্তু এই ঘটনা করার পর তাদের হুমকির পরিমাণ বা মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। যোগ করে নিতে পারি, আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন, সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলি। তোর মতন একটা নমক হারাম আর তোর মতন একটা জিয়াদি মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ আসবে কিনা সন্দেহ। তুই যে কথাবার্তা বলছিস শুনে রাখ, আমরা কোনো অশান্তি করি না, আমরা কোনো বিব্রতি ছড়াই না। একটা চটি চাটা হয়ে চারটে যাক চটি, আমরাও দেখছি, তোর দিকে নজর রাখছি। হয়তো না এমন একদিন আসবে এই সনাতন ধর্মের পদতলে তোর স্থানও পাবি না, শুনে রাখ। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। এই ভিডিওটা যদি কোনো সনাতন ধর্মের মানুষ পেয়ে থাকেন, দেখে থাকেন, তাহলে শেয়ার করবেন, কারণ এই সমস্ত চটি চাটা এবং সনাতন বিরোধী কথাবার্তা, আমাদের ভগবান বিরোধী কথাবার্তা এবং আমাদের মা মাসিকে নিয়ে যে কথাবার্তা বলল, আগামী দিনে উত্তরটা আপনারাই দেবেন। সকল সনাতন ভাইদের কাছে আমি রেখে গেলাম এই দাবিটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই অপদত্তর সমস্ত কথা এবং সমস্ত ভিডিও রিপ্লাই দেবো আমি। যা বলেছি ঠিক বলেছি, ক্ষমতা থাকলেই কিছু করে নে, দেখতে চাই তোর কতটা ক্ষমতা। Madam, when sorry.